পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, বাসাবাড়ির সব জায়গায় এখন বিরাট আতঙ্কের নাম রাসেল ভাইপার। এ যেন এক সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবল যথেষ্ট জীবন নাশের জন্য। দিন দিন মৃত্যুর তালিকা বাড়িয়েই চলছে বিষধর এই সাপ। গত 1 থেকে 1.5 মাসেই অহরহ মৃত্যুর খবরে পুরো দেশে এখন হট টপিক রাসেল ভাইপার। বাংলাদেশের সাপের মুখোমুখি হচ্ছেন দেশের বহু জেলার মানুষ। একের পর এক দংশনে প্রাণ হারাচ্ছেন অনেকে। দর্শক বুঝতেই পারছেন কেন রাসেল ভাইপার একটি আতঙ্ক ছড়াচ্ছে। তথ্য বলছে অ্যান্টিভেনম নেয়ার পরেও দংশনের 25 দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটাতে পারে। কিন্তু কেন? কোন কোন জেলার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে? কেনই বা ধানক্ষেত, বাসাবাড়িতে হুমকির কারণ? করণীয় কি, এসব জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। প্রথমেই আসি এর দংশন প্রকৃতি নিয়ে। বাংলায় চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে 1 সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময়ে যে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলেই মানুষ সহজে বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না। ছোবলের পরেও তার জায়গাতেই কুণ্ডলি পাকিয়ে ঘাপটি মেরে থাকে। তথ্য বলছে চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোঁস করে শব্দ করে তেড়ে আসে না। তবে বিরক্ত বোধ করলে উচ্চস্বরে হিস হিস শব্দ করতে থাকে, অনেকটা প্রেসার কুকারের শীষের মতো। একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে। আর এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন বিষধর চন্দ্রবোরা মানুষের উপস্থিতিকে নিজেকে হুমকি মনে করে। আর কৃষকরাও বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে রাসেল ভাইপার রয়েছে। প্রশ্ন জাগতে পারে, রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে তার উপস্থিতি। শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রবোরা অনেক কৌশলী। অন্যান্য শিকার শিকারীকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরা শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। সেজন্য চন্দ্রবোরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয়। এতে প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর গর্তের দিকে ছুটে চলে। চন্দ্রবোরাও তার পিছু পিছু গিয়ে সেই গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। আর শিকারের পিছু নিতে গিয়ে বাসাবাড়িতেও ঢুকে পড়ে রাসেল ভাইপার। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এদের স্বভাব ঠিক তার উল্টো। বেশিরভাগ ক্ষেত্রে এরা খোলা ঝোপঝাড়ের এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বাড়ির পাশের ঝোপঝাড়ে এদের দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। উলাগোড়া নামেও বেশ হাকডাক রয়েছে রাসেল ভাইপারের। 1796 সালে সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বইয়ে এই সাপের প্রথম বিশদ বিবরণ দেন। তার নাম অনুসারে পরবর্তীতে নামকরণ হয় রাসেল ভাইপার। 1 দশক আগেও সাপটির কথা বাংলাদেশে খুব বেশি শোনা না গেলেও সম্প্রতি বছরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এর আনাগোনা। বিশেষ করে পদ্মা, যমুনা, মেঘনা নদী ও তার অববাহিকায় পাওয়া যায় এই সাপ। জানা জরুরি যে রাসেল ভাইপারের আবাসস্থল মূলত ভারতীয় উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান তার বিচরণস্থল। এছাড়াও ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মায়ানমারে রয়েছে তার বিপরীতে। তার মানে দাঁড়ালো চন্দ্রবোরা অথবা রাসেল ভাইপার বাংলাদেশের স্থানীয় বিষধর সাপের একটি। দেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে অন্যতম রাসেল ভাইপারের সংখ্যা বাড়ার প্রধান একটি কারণ হলো এই সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা জন্ম দেয়, তাই এদের বিস্তৃতির হারটাও বেশি। কারণ ডিম বেঁচে থাকার হার একটু কম থাকে। একটি স্ত্রী রাসেল ভাইপার 40 থেকে 90টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। এখানে একটি বিষয় সতর্কতা বশত জানিয়ে রাখি, বাচ্চা রাসেল ভাইপারকে বাচ্চা ভেবে হেলাফেলা করবেন না। কারণ তাদের বিষথলি ছোট থাকলেও কামড়ের সময় সমস্ত বিষ ঢেলে দেওয়ার ক্ষমতা রাখে। এই সাপের বিস্তৃতি বাড়ার অন্যতম আরেকটি কারণ হলো ফসলের ক্ষেত। আশ্চর্য হওয়ার মোটেও কিছু নেই। আগে যেখানে বছরে একটি ফসল হতো সেখানে এখন 2 থেকে 3টি ফসল হয়। তাই সেখানে তাদের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙের উপস্থিতি বেশি থাকে। তাই এরা সহজেই খাদ্য পায় বলেই ঝোপঝাড় ফসলের ক্ষেতে তারা হাজির হয়। মাঝখানে বাংলাদেশে বিরল থাকলেও ভারতে তার বিস্তৃতি ব্যাপক হারে ছিল। সম্প্রতি ভারত থেকে বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরি পানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা। বন্ধুরা, ভিডিওটি আপনারা বাংলাদেশ নাকি ইন্ডিয়া থেকে দেখছেন কমেন্টে জানাবেন। একইভাবে বাংলাদেশের নদী বিধৌত অঞ্চলে উপদ্রব বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টিও রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ভবিষ্যতের দিনগুলোতে বাংলাদেশের যেসব এলাকায় সাপ নেই সেসব এলাকাতেও রাসেল ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যেতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়া অন্যতম একটি কারণ। এজন্য যে শীতল রক্তের প্রাণী সাপের তাপমাত্রা 0.8 ডিগ্রি ফারেনহাইট বাড়লে সাপে কাটার হার 6% পর্যন্ত বেড়ে যায়। অতিরিক্ত গরম থেকে বাঁচতে সাপ ছায়া, অন্ধকার, আর্দ্রতা ও খাবার খোঁজে। এদিকে সারা বছরই চন্দ্রবোড়ার প্রজনন সময় হলেও মে থেকে আগস্ট মাসে বেশি ঘটে থাকে। এটিও বড় প্রভাবক হিসেবে কাজ করে। আর বর্ষা মৌসুমে এমনিতেই সাপের বিচরণ বেশি থাকে। দেশে প্রায় 104 প্রজাতির সাপের মধ্যে 30টি প্রজাতি বিষধর। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দিতে পারে, যা রক্তে প্রবাহিত হয়। কেননা এর ছোবলের বিষক্রিয়া রক্তে মারাত্মকভাবে জটিলতা সৃষ্টি করে। রক্ত জমাট বেঁধে যায়, লোহিত কণিকা নষ্ট হয়ে যায়, ফলে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে চামড়ার নিচে জমা হয়। এই সাপের বিষদাঁত 0.65 ইঞ্চি, যা সবসময় মৃত্যু ঘটানোর মতো যথেষ্ট বিষ না দিলেও মৃত্যুদূতকে স্বাগত জানায়। কারণ প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি কিডনি দ্রুত বিকল হয়ে পড়ে, প্রস্রাবে দেখা দেয় সমস্যা, দংশনীয় স্থান ফুলে যাওয়া সহ প্রচণ্ড ব্যথা অনুভব হয়, নাক দিয়ে রক্ত পড়া, এমনকি রক্ত বমি কিংবা কফের সাথে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম দিতে হবে, সম্ভব হলে 100 মিনিটের মধ্যে। যদিও 72 ঘন্টার মধ্যে দেবার গবেষণা রয়েছে, তবে মনে রাখবেন অ্যান্টিভেনম নিলেই কিন্তু সুস্থ নয়। গোখরা, কেউটে ইত্যাদি সাপের বিষে নিউরোটক্সিন আছে বলে এরা সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, তাই এদের বিনষ্ট করতে অ্যান্টিভেনমই যথেষ্ট। কিন্তু ভাইপারের বিষ হিমোটক্সিন, তাই এদের বিষ রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে রক্ত প্রবাহ থেমে যায়। বিশেষ করে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা কলিজা আক্রান্ত হয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই রাসেল ভাইপারের কামড়ে বাঁধন দেয়া, ওঝার কাছে কাটাছেঁড়া করা আরও বেশি বিপজ্জনক, কারণ ক্ষত দিয়ে রক্ত ভয়ানকভাবে ঝরতে পারে। এমন অবস্থায় রোগীর নরক যন্ত্রণা ভোগ করে মৃত্যু ঘটতে পারে। এই জন্য হেমোটক্সিক বিষ নিউরোটক্সিনের চেয়ে তুলনামূলক দুর্বল হলেও মারাত্মক ঝুঁকিপূর্ণ, এমনকি 24 ঘন্টার মধ্যেও মারা যাওয়ার রেকর্ড রয়েছে। এ সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, কামড়ানো অঙ্গ নড়াচড়া করা হলে রক্ত দ্রুত প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই রাসেল ভাইপারের ক্ষেত্রে শুধু অ্যান্টিভেনম দিয়ে ছেড়ে দিলেও অঙ্গে পচন ধরে মৃত্যু হয়। এজন্য পরবর্তীকালে চিকিৎসা করাতে হয়। রোগীর অবস্থা বিবেচনা করেই চিকিৎসা 2 বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। বন্ধুরা, আপনারা কোন কোন জেলায় রাসেল ভাইপার নিজ চোখে দেখতে পেয়েছেন কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।